অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় এবং শেষ ওয়ানডেতে হোয়াইট ওয়াশের মিশনে বাংলাদেশ কোন স্ট্র্যাটেজিতে যাবে? অস্ট্রেলিয়ানদের বিপক্ষে কোনো রকম কিংবা এক বিন্দু ছাড়ের মানসিকতা না দিয়ে যে বেস্ট 11 খেলেছে সেভাবেই নামবে প্রথম দুই ওয়ানডেতে, নাকি রিল্যাক্স, প্লিজ চিল, 2 ম্যাচ জিতেছি, সিরিজ নিশ্চিত হয়েছে, এইবার আমরা আমাদের যে প্লেয়াররা প্রথম দুই ওয়ানডেতে খেলেননি অর্থাৎ বেঞ্চের স্ট্রেংথ পরীক্ষা করব। এইটাও একটা অনেক বড় স্টেটমেন্ট। অস্ট্রেলিয়াকে ওই মেসেজটা দেওয়া, বিশ্ব ক্রিকেটকে ওই বার্তাটা দেয়া, বাংলাদেশ এখন প্রথম 2 ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার এগেনস্টে সিরিজ নিশ্চিত করে এবং তৃতীয় ওয়ানডেতে বেঞ্চের শক্তি পরখ করে। অনেক বড় স্টেটমেন্ট। ইদার ওয়ে বাংলাদেশ যেটাই করুক, উইন সিচুয়েশন টাইগারদের জন্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে যদি বাংলাদেশ জেতে লাস্ট ম্যাচটা, হোয়াইট ওয়াশ হয় যদি অস্ট্রেলিয়া, দ্যাট ইজ চেরি অন দ্য টপ, কিন্তু দ্য মেসেজ হ্যাজ বিন ডেলিভার্ড। একটা ব্যাপার হচ্ছে যে আমি যদি বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের পার্ট হতাম সত্যিকার অর্থে, আমি তৃতীয় ওয়ানডেতে এক্সপেরিমেন্টের পক্ষে থাকতাম, বেঞ্চের স্ট্রেংথ পরখ করার পক্ষে থাকতাম দুটো স্পেসিফিক কারণে। নাম্বার 1, নাহিদ রানা, মুস্তাফিজ, তাসকিন, এদের 3 জনের যে কোনো 2 জনকে আমি রেস্ট দিতাম, বিশ্রাম দিতাম, কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশে এক্সট্রা পেসার শুধুমাত্র শরীফুল। সো মুস্তাফিজকে রেস্ট দিয়ে শরীফুলকে খেলানো খুবই যৌক্তিক, এটাই হওয়ার কথা, আমি হলে তাই করতাম। এক্সট্রা আরেকজন পেসার থাকলে রানা বা তাসকিন যে কোনো একজনকে বিশ্রাম দিতাম। লিটন, তাওহিদ হৃদয়, 2 জনের যে কোনো একজনকে আমি বিশ্রাম দিতাম। সেখানে নুরুল হাসান সোহানকে খেলাতাম, কেননা নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটসম্যান, 4-5 2 জায়গাতেই প্রুভেন, 2 জায়গাতেই প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করেছেন, শুধু এই বছর না, আগের টানা 3-4 বছর করে যাচ্ছেন। সো এই দুটো পরিবর্তন ডেফিনেটলি আমি করতাম। এবং মেহেদী হাসান মিরাজ, ক্যাপ্টেন, তার যে শারীরিক অবস্থা সেটা বিবেচনায় নিয়ে তাকে লাস্ট ম্যাচটা বিশ্রাম দিতাম এবং সেখানে ইদার রিশাদকে খেলাতাম, অথবা যেহেতু শাক মাহিদিকে আনা হয়েছে অর্থাৎ ওয়ানডের বিবেচনা তো তিনি আছেন, বাজিয়ে দেখতাম, অসুবিধা কি, একই রকম প্রোফাইলের প্লেয়ার, আবার একই রকম প্রোফাইলের প্লেয়ার যেহেতু মোসাদ্দেক রয়েছেন, সেক্ষেত্রে শাক মাহিদি এসেছেন, বেঞ্চে থাকেন, অসুবিধা নাই, আমি রিশাদকে খেলাতাম। সো এই বদলগুলো ইম্পর্টেন্ট হচ্ছে তাদেরকেও ম্যাচ প্র্যাকটিসের মধ্যে রাখা, কেননা বলা হয় ম্যাচ প্র্যাকটিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। আর অস্ট্রেলিয়ার মতো টিমের এগেনস্টে থার্ড ওয়ানডেতে কোনো রকম চাপ ছাড়া আপনি যখন খেলতে নামবেন, সিরিজ নিশ্চিত হয়ে গেছে, নিজেকে এক্সপ্লোর করার, নিজেকে মেলে ধরার দুর্দান্ত সুযোগ, এই সুযোগ ক্রিকেটারদের করে দিতে হবে। কেননা বাংলাদেশ ক্রিকেট দিনের পর দিন জিম্বাবুয়ের মতো টিমের এগেনস্টেও পূর্ণ শক্তির বাংলাদেশ পঞ্চপাণ্ডবকে খেলিয়ে গেছে, তার রেজাল্ট কিন্তু খুব ভালো হয়নি। সো এই সুযোগগুলো থাকলে এই সুযোগগুলো নেওয়া উচিত। অবশ্যই অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করা ম্যাটার করে, ঠিক একইভাবে অস্ট্রেলিয়ার অহমে আঘাত দেওয়ার জন্য, অস্ট্রেলিয়ানদের ক্রিকেট নিয়ে যে ধরনের নাকুচু ব্যাপার রয়েছে সেখানে হিট করার জন্য এই বেঞ্চের শক্তি বা বেঞ্চে থাকা ক্রিকেটারদের বাজিয়ে দেওয়াও তাদেরকে একটা বার্তা দেওয়া, উই ক্যান ডু ইট অ্যান্ড একসেপ্ট দ্য রিয়েলিটি। সো আবারও বলছি, ইদার ওয়ে এভরিথিং ইজ ফাইন। লাস্ট ম্যাচটাও বাংলাদেশ ওই হাই টেম্পো, হাই নোট, প্রেশার দেওয়া, অনটোস থাকা, এগুলো করবে এবং একই সঙ্গে যে ছোট ছোট ভুলগুলো ছিল সেই ভুলগুলো পুনরাবৃত্তি যেন না হয় সেগুলো মাথায় রাখতে হবে। অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ সিরিজ তো নিশ্চিত করেছে, বেঞ্চের শক্তি পরখ করুক, পূর্ণ শক্তি নিয়ে নামুক। হোয়াইট ওয়াশ যে বাংলাদেশ করতে পারে এটা আমি বিশ্বাস করি। ম্যাচ শুরুর আগের দিন অর্থাৎ প্রথম ম্যাচের আগের দিন স্পষ্ট করে বলেছিলাম আমি বিশ্বাস করি বাংলাদেশ ফেভারিট। এখনও বলছি আমি বিশ্বাস করি বাংলাদেশ হোয়াইট ওয়াশ করতে পারে, সেটা পূর্ণ শক্তির দল নিয়েই খেলুক, আসলে 15 জনের মিলেই তো পূর্ণ শক্তির দল, প্রথম 2 ম্যাচের একাদশ নিয়েই খেলুক, কিংবা বেঞ্চের শক্তি পরখ করুক। অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশের সামর্থ্যের মধ্যেই পড়ে, সক্ষমতার মধ্যেই পড়ে। সো বাংলাদেশ সেই সক্ষমতার পুরোটা মাঠের ক্রিকেটে করে দেখাবে, সেই আশায় রইলাম।